সর্বপ্রথম আলোচনা করা যাক কালকের স্ম্যাকডাউনটি নিয়ে। বলা যায় যে ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনটি অনেক ইন্টারেস্টিং করতে চলেছেন। তার কারণ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অনেক কিছুই কনফার্ম করে দিয়েছে। তো ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে যে কালকে একই স্ম্যাকডাউনে আসতে চলেছেন জন সিনা এবং কোডি রোডস। এই প্রথম স্ম্যাকডাউন হতে যাচ্ছে যে রেসলম্যানিয়ার পর, যে জায়গায় জন সিনাকে চ্যাম্পিয়ন হয়ে আসতে দেখা যাবে এবং চ্যাম্পিয়নশিপ ছাড়া আসতে দেখা যাবে কোডি রোডসকে। বলা যায় যে এই দুই রেসলারের মধ্যে একটি সুন্দর সেগমেন্ট দেখা যেতে পারে, এমনকি আক্রমণ দেখা গেল যেতে পারে। তার কারণ হচ্ছে যে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে এদের ট্যাগ টিম ম্যাচটি হাইপ করার জন্য এদের মধ্যে কালকে স্ম্যাকডাউনে কিছু না কিছু দেখা যেতে পারে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে এবার প্রিয়াঙ্কা বেলার তিনি কালকে স্ম্যাকডাউনে আসতে চলেছেন। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকের স্ম্যাকডাউনে মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর সেই লেটার ম্যাচটির জন্য দুইটি কোয়ালিফাই ম্যাচ কনফার্ম করে দিয়েছে। একটি হচ্ছে মেন্সের, আরেকটি হচ্ছে ওমেন্সের। সেই মেন্সের সেই কোয়ালিফাই ম্যাচটি দেখা যাবে আন্দ্রাদে জেকাফাটু ভার্সেস কারমেলো হাইসের মধ্যে। তো এই জায়গায় কোনো মতেই জেকাফাটু তিনি জিতবে না। তার প্রথমত কারণ হচ্ছে যে বর্তমানে জেকাফাটু তিনি ইউএস চ্যাম্পিয়ন, এমনকি এই মানি ইন দ্য ব্যাংক লেটার ম্যাচের জন্য অলরেডি কোয়ালিফাই হয়ে গিয়েছে সোলো সিকোয়া, যার কারণ এই জায়গায় জেকাফাটুকে জিততে দেখা যাবে না। যার কারণ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্রই জেকাফাটু এবং সোলো সিকোয়ার মধ্যে একটি স্ট্যান্ড দেখা যাবে, তা দেখা যাবে সামাসতে পে-পার-ভিউর আগেই, যার কারণে এর মধ্যে জেকাফাটু জিততে পারবে না। এবং সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে এই ম্যাচটির মধ্যে জিততে পারে কারমেলো হাইস, তারপর রয়েছে আন্দ্রাদে। তো আমার মনে হয় যে এই মেন্সে কোয়ালিফাই ম্যাচটি জিতে যেতে পারে কারমেলো হাইস, কারণ কারমেলো হাইসকে সাহায্য করতে পারে মিস। এমনকি ওমেন্সের একটি কোয়ালিফাই ম্যাচ দেখা যাবে, সেই ম্যাচটি দেখা যাবে নায়া জ্যাক ভার্সেস জেড কালের ভার্সেস নিয়মির মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে প্রথমত নায়া জ্যাকের একেবারে 0% সম্ভাবনা রয়েছে এই ম্যাচটি জিততে পারে। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে এই ম্যাচটির মধ্যে নিয়মে তিনি জিতে যেতে পারে, কারণ বেটিং অনুসারে জানা যাচ্ছে যে এবার লেডার ম্যাচের মধ্যে নিয়মিকে রাখতে পারে ডাব্লিউডাব্লিউ, তার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো আপনাদের কি মনে হয় এই ম্যাচটির মধ্যে কে জিততে পারে অবশ্যই জানিয়ে দিবেন। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনে আরও অনেকগুলো সেগমেন্ট অনুষ্ঠিত করতে পারে, যার কারণে বলা যায় যে কালকে স্ম্যাকডাউনটি অনেক ইন্টারেস্টিং হতে পারে। এমনকি কালকে স্ম্যাকডাউন লোগান পলকেও দেখা যেতে পারে, যে উসোকেও দেখা যেতে পারে। তো আপনাদের কি মনে কালকে স্ম্যাকডাউনটি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ট্রিপল এইচকে নিয়ে। তো বর্তমানে ট্রিপল এইচ তিনি একটি বিষয়ে জানিয়েছেন যে তিনি বর্তমানে এই মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউটি নিয়ে তিনি মোটো খুশি নয়, এমনকি এই মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউটি নিয়ে তিনি ইন্টারেস্টিং নয়। তিনি কারণ হিসাবে বলেছে যে বর্তমানে এই মানি ইন দ্য ব্যাংকটি এমন একটি পে-পার-ভিউ যে জায়গায় যে মানি ইন দ্য ব্যাংকটি জিতবে যে একটি কন্ট্যাক্ট পেয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই মানি ইন দ্য ব্যাংকটি যে কোনো সময় ক্যাচিং করতে পারে, যার কারণে তিনি এই পে-পার-ভিউটি নিয়ে মোটেও খুশি নয়। যার কারণে অনেকে ধারণা করছে যে এবার মানি ইন দ্য ব্যাংকটি হয়তো ডাব্লিউডাব্লিউ ধীরে ধীরে ক্যান্সেল করে দিতে পারে তাদের পে-পার-ভিউ থেকে। তো এই বিষয়ে আপনাদের বলে দিয়েছি এই মানি ইন দ্য ব্যাংকটি যেহেতু আগের থেকে হয়ে এসেছে, ডাব্লিউডাব্লিউ এই মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউটি কোনো মতে বাদ দিতে পারবে না। যেমনটা রেসলম্যানিয়াটি ডাব্লিউডাব্লিউ তাদের পে-পার-ভিউ থেকে বাদ দিতে পারবে না, ঠিক একইভাবে এই মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউটি বাদ দিতে পারবে না। এবার আলোচনা করা যাক সেথ ফ্রিকিং রলিন্সকে নিয়ে। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো সেথ রলিন্স তিনি কোন কোন টাইটেল কয়বার উইন করেছে, তিনি কয়বার কোন কোন টাইটেল জিতেছে, কিন্তু সে জায়গায় একবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন থাকলেও তিনি খুব শীঘ্রই আরও একবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চলেছেন। এবার আলোচনা করা যাক ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। তো বর্তমানে আপনারা এই নিউজটি হয়তো ইতিমধ্যেই শুনেছেন, সেটি হচ্ছে যে ভিন্স ম্যাকম্যান তিনি আবার এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি কিনতে চাইছে, পুনরায় এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি তার কন্ট্রোলে নিতে চাইছে। এখন অনেকেই বলছে যে ভিন্স ম্যাকম্যান হয়তো এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি কিনে ফেলতে পারে। এমন কথা হচ্ছে যে আসলে কি টিকিও এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি ভিন্স ম্যাকম্যানের কাছে বেচবে। তো টিকিও এই বিষয়ে তার অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছেন যে এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি পুনরায় ভিন্স ম্যাকম্যানের কাছে বেচবে না, এমনকি ভিন্স ম্যাকম্যানের হাতে হ্যান্ডওভার করবে না। অর্থাৎ তারা ক্লিয়ারলিভাবে বোঝাতে চাইছে যে এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি তারা কোনো মতনই বেচবে না। তো এখন কথা হচ্ছে এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি যত মিলিয়নের হোক না কেন, সেটাই যদি ভিন্স ম্যাকম্যানের কাছে বেচে দেয়, সেই পরিমাণের টাকা টিকিও এই ডাব্লিউডাব্লিউ কোম্পানির মাধ্যমে প্রায় 1 বছরের মধ্যে কামিয়ে নিবে, যার কারণে এই প্রফিট আলা বিজনেসটি কখনোই টিকিও ভিন্স ম্যাকম্যানের কাছে বিক্রি করবে না বা কারোর কাছে এই ডাব্লিউডাব্লিউ
ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি বিক্রি করবে না টিকিও। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো সামনে যে আরও একটি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শো হতে যাচ্ছে, জানা যাচ্ছে যে সে জায়গায় জো হেনরির সাথে জন সিনার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে। তো এই ম্যাচটি হওয়ার অনেকটি সম্ভাবনা রয়েছে যে এইবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টটি যে শোটি সামনে হতে যাচ্ছে সে জায়গায় জো হেনরির সাথে জন সিনার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে। কিন্তু কিছুদিন আগে একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে জো হেনরি তিনি হারাতে পারে জন সিনাকে একটি লাইভ ইভেন্ট শোয়ে। তো দেখার বিষয় যদি এই ম্যাচটি যদি কোনো নন টাইটেলের ম্যাচ হয় তাহলে সে জায়গায় জো হেনরি হয়তো তিনি জন সিনাকে হারাতে পারে। এবার আলোচনা করা হচ্ছে AEW কে নিয়ে। তো বর্তমানে AEW যে ভিউয়ারশিপটি আসে বলা যায় যে একেবারে কম ভিউয়ারশিপ আসে, কিন্তু ধীরে ধীরে AEW তাদের ভিউয়ারশিপ বাড়াচ্ছে। আর বর্তমানে AEW যে ইস্যুলাইন দেখা যাচ্ছে তার 1% ইস্যুলাইন 1% ইন্টারেস্টিং দেখা যাচ্ছে না ডাব্লিউডাব্লিউতে। বর্তমানে বলা যায় যে AEW তারা দর্শককে এন্টারটেনমেন্ট দিচ্ছে, ধীরে ধীরে তাদের দর্শক আবার বাড়াচ্ছে। যেভাবে বর্তমানে ডাব্লিউডাব্লিউর সমস্ত দর্শক কমছে কিন্তু AEW তাদের দর্শক বাড়ছে, তার মূল কারণ হচ্ছে ইস্যুলাইন। তো পারফেক্ট ইস্যুলাইন দেখা যাচ্ছে AEWতে, পারফেক্ট ম্যাচ দেখা যাচ্ছে AEWতে, কিন্তু বর্তমানে তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না ডাব্লিউডাব্লিউতে। বর্তমানে ডাব্লিউডাব্লিউ এই শোগুলো চলছে তাদের নামে, তো তাদের নামের কারণে বর্তমানে এই ডাব্লিউডাব্লিউ কোম্পানি চলছে। বলা যায় যে একসময় হয়তো AEW তারা এগিয়ে যাবে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে যদি বর্তমানে ডাব্লিউডাব্লিউ কোম্পানি তাদের ইস্যুলাইনে পরিবর্তন যদি না আনে, তাদের ম্যাচগুলোর মধ্যে যদি পরিবর্তন না আনে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কোডি রোডসকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ এখনই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে এবার 30শে জুন যে মানি নাইট রটি হতে যাচ্ছে সে জায়গায় ডাব্লিউডাব্লিউ সে মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে কোডি রোডসকে। তার কারণ হচ্ছে সেই 30শে জুন হতে যাচ্ছে নাকি কোডি রোডসের বার্থডে, যার কারণে ডাব্লিউডাব্লিউ সে মানি নাইট রয়ে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে কোডি রোডস কি সে জায়গায় কোডি রোডস আসতে চলেছেন। এবার আলোচনা করা যাক ট্রাইবাল চিফ রোমান রেন্সকে নিয়ে। তো ট্রাইবাল চিফ রোমান রেন্স তিনি কবে ডাব্লিউডাব্লিউতে ফিরবে? দেখুন এই নিয়ে অফিসিয়ালিভাবে রিপোর্ট পাওয়া যায়নি যে ট্রাইবাল চিফ রোমান রেন্স তিনি কবে আসবে, কিন্তু হোপ রাখা যায় যে তাকে সামারস্ল্যাম পেয়ারভিউর আগেই ডাব্লিউডাব্লিউতে আসতে দেখা যাবে এবং তাকে সামারস্ল্যাম পেয়ারভিউতে রেসল করতে দেখা যাবে। কেউ বলছে যে ওটিসি রোমান রেন্সকে মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউতে আসতে দেখা যাবে, কিন্তু আমার একটা বিষয় মনে হচ্ছে যে এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউর পর যে পরবর্তী মানি নাইট র হতে যাচ্ছে সে জায়গায় সম্ভবত ওটিসি রোমান রেন্সকে আসতে দেখা যেতে পারে। তার কারণ হচ্ছে যে সে জায়গা থেকে হয়তো নাইট অফ চ্যাম্পিয়ন ইস্যুলাইন একটি দেখা যেতে পারে রোমান রেন্সের, কারণ এবার ডাব্লিউডাব্লিউ নাইট অফ চ্যাম্পিয়নটি যেহেতু সৌদি আরবিয়াতে অনুষ্ঠিত করছে, যার কারণে সেই পেপারভিউটি একটু বড় লেভেলের এবং হাই লেভেলের করার জন্য রোমান রেন্সকে রাখতে পারে, যার কারণে এবার হয়তো সে মানি নাইট ওটিসি রোমান রেন্স আসতে পারে। আর যদি সে মানি নাইট ওটিসি রোমান রেন্স যদি না আসে তাহলে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে সামারস্ল্যাম পেপারভিউর কিছুদিন আগে ওটিসি রোমান রেন্স নিয়ে রিটার্ন আসতে চলেছেন। এই বিষয়ে আপনাদের কি মনে হয় ওটিসি রোমান রেন্স নিয়ে কবে ডাব্লিউডাব্লিউতে ফিরবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।